আমি ভাইয়াকে অনুরোধ করে বললাম, ভাইয়া অনেক জ্বলছে। কিন্তু ভাইয়া হেসে বলল, আর লাগবে না, তুই শুধু শুধু চিন্তা করছিস। তারপর আমি চুপচাপ হয়ে রইলাম, মনের ভেতর হালকা এক অস্বস্তি নিয়ে। বাইরে যেন সব স্বাভাবিক ছিল, কিন্তু ভেতরে এক অজানা অস্থিরতা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল। যেন কিছু একটা ঠিক নেই, অথচ বলার মতো কথা খুঁজে পাচ্ছিলাম না। তারপর নীরবতা নেমে এলো। ভাইয়া চুপচাপ রইল, কিন্তু আমি আমার ব্যথা অনুভব করতেই থাকলাম। ব্যথাটা ক্রমেই তীব্র হয়ে উঠছিল। তো বন্ধুরা, যদি আপনারা আমার এই সত্য ঘটনাটি সম্পূর্ণ জানতে চান এবং আবেগ অনুভব করতে চান, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আমার নাম আদিকা। আমার বয়স ১৯ বছর। আমি সবেমাত্র কলেজে উঠেছি। আমার বড় ভাইয়ের নাম সুজন। তার বয়স ২৭ বছর। সে একজন ডাক্তার। আমি প্রতিদিন সকালে কলেজে যাই, ক্লাস শেষ করে বিকেল নাগাদ বাড়ি ফিরি, আর সন্ধ্যা হলেই যাই কোচিংয়ে। কোচিং সেন্টারটা আমাদের বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে, কারণ আমাদের বাড়িটা একটু গ্রামের ভেতরে, শহর থেকে কিছুটা দূরে। কোচিংয়ে যাওয়ার সময় আমি সাধারণত লোকাল গাড়িতে যাই, কখনো বাসে, কখনো অটোরিকশায়। যাত্রাটা কখনো কখনো কষ্টকর হয়, বিশেষ করে গরমের দিনে বা বৃষ্টি হলে। কিন্তু পড়াশোনার জন্য এই কষ্টটুকু যেন স্বাভাবিক হয়ে গেছে। রাতে কোচিং শেষ হয় প্রায় ৮:৩০ নাগাদ। তখন রাস্তায় ভিড় কমে যায়, বাতাসে একটা নীরবতা নেমে আসে। ঠিক তখনই ভাইয়া তার কার্ড শেষ করে আমাকে নিতে আসে। বাইকে করে আমরা দুজন ফিরি বাড়ির পথে। গ্রামের রাস্তাগুলো তখন প্রায় ফাঁকা থাকে। চারপাশে কেবল ঝিঁঝি পোকার ডাক আর হালকা বাতাসে শোঁ শব্দ। সেই নীরবতার মাঝেও ভাইয়ার সঙ্গে বাসায় ফেরার সময়টা আমার দিনের সবচেয়ে নিশ্চিন্ত মুহূর্ত মনে হয়। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটল, যা আমার পুরো জীবনটাই বদলে দিল। প্রতিদিনের মতো সেদিনও ভাইয়া রাতে আমাকে বাইকে করে বাসায় ফিরিয়ে আনছিল। কিন্তু সেই রাতে কিছু একটা যেন আলাদা লাগছিল। বাতাস ভারী, আকাশ মেঘলা, মনে হচ্ছিল কিছু একটা অদ্ভুত ঘটতে যাচ্ছে। সেদিনের ঘটনাটা ছিল একেবারেই অচেনা। ভাইয়া সাধারণত আমাকে সরাসরি বাড়ি পৌঁছে যায়, কিন্তু সেদিন হঠাৎ বলল, চল আজ শহরে একটু ঘুরে আসি। আমি অবাক হলেও কিছু বললিনি। শহরের এক সুন্দর রেস্টুরেন্টে নিয়ে গেল আমাকে। ওখানে আমরা একসঙ্গে অনেকক্ষণ বসে গল্প করলাম, নানা রকম খাবার খেলাম, সবকিছুই যেন স্বাভাবিক। তবু মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া, আজ হঠাৎ এখানে কেন নিয়ে এলে? ভাইয়া একটু চুপ থেকে বলল, আজ রাতে আমরা বাসায় ফিরব না, এখানেই থাকব। কথাটা শুনে আমি কিছুটা অবাক হলাম। মনে মনে ভাবলাম, এভাবে রাতে বাইরে থাকা ঠিক হবে তো? বাড়িতে নিশ্চয়ই সবাই চিন্তা করবে। সেই মুহূর্তে আমার মনে একরকম দ্বিধা জন্ম নিল। একদিকে ভাইয়ার প্রতি ভরসা, আর অন্যদিকে অজানা এক অস্বস্তি। ভাইয়ার কথায় আমি একটু থমকে গেলাম। রেস্টুরেন্টের ভিতর আলো ঝলমলে পরিবেশ, চারপাশে নরম সুরের গান বাজছে। ভাইয়া বলল, এই রেস্টুরেন্টেই নাকি থাকার ব্যবস্থা আছে, রুমগুলো নাকি খুব সুন্দর। কথাগুলো শুনে আমার মনে অদ্ভুত অস্বস্তি কাজ করল। ভাবছিলাম, হঠাৎ ভাইয়া এমন বলছে কেন? ওর আচরণটা যেন আজ একটু অন্যরকম লাগছে। বুকের ভেতর হালকা ধুকপুকানি শুরু হলো। আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম, কিন্তু মনটা কেমন যেন অচেনা এক অস্থিরতায় ভরে উঠছিল। সেই মুহূর্তে বুঝতে পারছিলাম, আজকের রাতটা অন্যরকম হতে চলেছে, কিন্তু কেমনভাবে সেটা জানতাম না। ঠিক তখনই বাইরে হঠাৎ ভারী বৃষ্টি শুরু হলো। জানালার কাছে বৃষ্টির ফোঁটা পড়ছিল, একটার পর একটা, যেন অদ্ভুত এক সুর তুলছিল। ভাইয়ে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় ওর ফোনে কল এলো। ওর মুখের ভাব হঠাৎ বদলে গেল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঠিক নেই। ও ফোন রেখে তাড়াহুড়ো করে বলল, আদিকা, আমাদের এখনই বেরোতে হবে। আমি কিছু বুঝে ওঠার আগেই সবকিছু বদলে গেল। রেস্টুরেন্টের আলো নিভে গেল, বাইরে ঝড় শুরু হলো, আর আমার মনে হলো আজকের রাতটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। তারপর ভাইয়া তাড়াতাড়ি বিল মিটিয়ে বাইরে বেরিয়ে এলো। বৃষ্টি তখন আরও জোরে পড়ছে। রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে। আমি ভাইয়ার পেছনে হাঁটতে হাঁটতে ভাবছিলাম, আসলে কি ঘটছে। ওর মুখে একরকম উৎকণ্ঠা, চোখে চিন্তার ছাপ। বাইকে উঠেই ভাইয়া বলল, চল বাড়ি ফিরি। আমি অবাক হয়ে তাকালাম। একটু আগেই তো বলেছিল বাইরে থাকব, কিন্তু কিছু না বলে ওর কথাই মেনে নিলাম। রাতের শহর তখন বৃষ্টির জলে ঝলমল করছে।
রাস্তার আলোয় ভেজা পথ যেন কোনো অজানা গল্প বলছিল। ভাইয়ার মুখে নীরবতা, আর আমার মনে হাজার প্রশ্ন। কি এমন ঘটল যে ওর মন হঠাৎ বদলে গেল? বাতাসের শব্দে হারিয়ে যাচ্ছিল সব কথা। শুধু মনে হচ্ছিল এই রাতটা আমার জীবনের কোনো বড় সত্যে শুরু হতে যাচ্ছে। ঠিক সেই সময় বাইরে বৃষ্টি আরও জোরে পড়তে শুরু করল। রাস্তার আলো যেন ঝাপসা হয়ে গেল বৃষ্টির ধারায়। ভাইয়া বাইক থামিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ বলল, চল এখানে না থেকে অন্য কোথাও যাই। আমি অবাক হয়ে তাকালাম। কোথাও যাব মানে? ও তো একটু আগেই বলেছিল বাসায় ফিরব। তারপর ফোন বের করে কাউকে কল দিল। কথাগুলো আমি স্পষ্ট শুনতে পেলাম না, শুধু এইটুকু বুঝলাম, ভাইয়া তার এক বন্ধুকে বলছে, আজকে আমি আর আদিকা তোর বাসায় থাকব। আমি কিছু না বুঝেই ওর দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল ভাইয়া যেন হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু কেন সেটা আমি তখনও বুঝতে পারিনি। তারপর ভাইয়া আমাকে নিয়ে তার এক বন্ধুর বাড়িতে গেল। ওই বাড়িটাই ঢুকে আমি অবাক হয়ে গেলাম। এত বড় বাড়ি, অথচ সেখানে ভাই আর বন্ধু ছাড়া আর কেউ নেই। চারিদিকে নীরবতা, যেন বাড়িটার ভেতর অনেকদিন কেউ সেখানে ঠিকমতো ছিল না। আমি ভাবছিলাম, তাহলে আজ রাতে আমরা তিনজনেই থাকব, আমি, ভাইয়া আর তার বন্ধু। মনে হালকা ভয় আর কৌতূহল কাজ করছিল একসাথে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, আর বাড়ির ভেতরে অদ্ভুত এক নীরবতা ঘিরে আছে চারদিক। তারপর আমরা সবাই মিলে ড্রয়িং রুমে বসে পড়লাম। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, জানালার কাছে ফোঁটা পড়ে এক অদ্ভুত ছন্দ তুলছে। ভাইয়ার বন্ধু চা বানাতে গেল, আর আমি সোফায় চুপচাপ বসে চারপাশটা দেখতে লাগলাম। বাড়িটা অদ্ভুতভাবে নীরব, কোথাও কোনো শব্দ নেই, শুধু ঘড়ির টিকটিক আর বৃষ্টির আওয়াজ। আমি মনে মনে ভাবছিলাম, ভাইয়া আজ এত কিছু করল কেন? আগে তো এমন দেখিনি। চা নিয়ে ফিরে এসে ভাইয়ার বন্ধু হেসে বলল, আজকের রাতটা একটু অন্যরকম, তাই না? তার কথায় আমি হালকা হাসলাম, কিন্তু মনে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল। ভাইয়া তখনও চুপচাপ, বারবার ফোন দেখছিল, যেন কারোর খবরের অপেক্ষায় আছে। সেই মুহূর্তে আমার ভেতরে এক অজানা অনুভূতি জন্ম নিল। ভয় নয়, কিন্তু একরকম অস্বস্তি। মনে হচ্ছিল এই রাতটা শুধু সাধারণ এক রাত নয়, কিছু একটা ঘটতে যাচ্ছে, যা আমার জীবনটাকে বদলে দেবে চিরদিনের জন্য। তারপর রাত আরও গভীর হতে লাগল। বাইরে বৃষ্টির শব্দ থেমে গেছে, কিন্তু চারপাশে নিস্তব্ধতা যেন আরও ভারী হয়ে উঠল। বাড়ির ভেতরে শুধু ফ্যানের ঘূর্ণন আর হালকা বাতাসের শব্দ। আমি একসময় ক্লান্ত হয়ে পড়লাম। ভাইয়াকে বললাম, ভাইয়া অনেক রাত হয়েছে, আমি একটু ঘুমাবো। ভাইয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ, তুই রেস্ট নে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। তারপর সে আর তার বন্ধু কিছু কথা বলতে বলতে বাইরে চলে গেল। আমি রুমে এসে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। অন্ধকার ঘরটায় জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছিল। মনটা কেমন যেন অস্থির লাগছিল, বুঝতে পারছিলাম না কেন। বাইরে হালকা পায়ের শব্দ শুনে চমকে উঠলাম। মনে হচ্ছিল কেউ যেন নিঃশব্দে হাঁটছে করিডোরে। আমি উঠে বসে কান পেতে রইলাম, কিন্তু কিছুক্ষণ পর সব আবার নিস্তব্ধ হয়ে গেল। সেই নিস্তব্ধতার ভেতরেই আমার বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। বুঝতে পারছিলাম না এই রাতটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে। তো বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু এখানেই শেষ নয়। এই ভিডিওটির দ্বিতীয় পর্ব রয়েছে। যদি আপনারা দ্বিতীয় পর্ব দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওতে অবশ্যই লাইক দেবেন। আর আগে থেকে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আর এই ভিডিওতে লাইক দিয়ে রেখেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।